সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম দুইটাই একই অঙ্ক। মূলত আমরা অনুশীলনী 4.1 আমি দুইটা অঙ্ক নিয়ে আসছি, অর্থাৎ তোমাদের সূচকের 4.1 দুইটা অঙ্ক নিয়ে এসেছি। এই দুইটা অঙ্ক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো অঙ্ক চলো আমরা খেয়াল করি। দেখো, 1 নম্বর যেটা লেখা আছে যে 3 3 3 3, মূলত এই জিনিসটা একটু, এটা মূলত ডট ডট হবে। ডট ডট হবে। এটা টাইপিং একটু ভুল হয়ে গেছে, ভুল হয়েছে টাইপিং এ। যাই হোক, আমরা তারপর বুঝতে পারতেছি যে 3 গুণ 3 গুণ সূচকীয় রাশি বা ভিত্তিক বা ঘাত নির্ণয় করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই। দেখো, প্রথম অঙ্কের যে সমাধান আছে, আমরা জানি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ এখানে যে কয়টা 3 আছে প্রত্যেকটার উপরে মনে মনে কি আছে, একটা। প্রত্যেকটার উপরে মনে মনে কিন্তু একটা 1 আছে। তার মানে আর গুণ থাকলে আমরা জানি সবগুলোকে যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 3, এখানে 4টে আছে। আর ভিত্তি মূলত এই যে প্রত্যেকটা জিনিসের একটা, মানে 4টে ভিত্তি থেকে একটা ভিত্তি তুমি নেবা, তাহলে একটা ভিত্তি নিয়ে 3 এর উপর 4। তার মানে 3 এর 4 হলে ভিত্তি 3 আর ঘাত হচ্ছে কত? 4। আশা করি বুঝতে পারছো প্রথম অঙ্ক। চলো দ্বিতীয় অঙ্কে আসি আমরা। বলা হয়েছে যে 2/3, আবার এর উপরে 2 এর 5 গুণন 2/3, 2 এর 5 এর সরল মান নির্ণয় করো। চলো আমরা অঙ্কে চলে যাই। খ নম্বরে আচ্ছা, সরল মান নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে 3 এর 2 আর 2 এর 5 যোগ হচ্ছে 2 এর 5। মূলত 2 এর 5টা যদি আমি আর একবার একটা নিয়ে আসি, এটা খেয়াল করো। এটা যদি আমি এখন কাজ করি যে তুমি যদি এটাকে একটু বিয়োগ দাও, যে 3 এর 2, 2 এর 5, তাহলে এই 2 এর 5 বিয়োগ হচ্ছে 2 এর 5। তাহলে আমরা জানি যে এই মান যদি একই মান হয় তাহলে এখানে মানের পরিবর্তে শূন্য বসে, আর কোনো কিছুর পাওয়ার উপরে শূন্য মানে তার পাওয়ারের মানই হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নম্বরে যে অঙ্কটা বলা হয়েছে যে দেখাও যে 3/84 ভাগ 1/82 ইকুয়াল টু 1/24 গুণন 2। চলো এখানে যে অঙ্কটা আছে একটু খেয়াল করি। এই জিনিসটা তোমাদের দরকার নেই মূলত। এখন এই 84 3 বা 2 এর 1, এটাকে তুমি যদি একটু, এটা মূলত 8 পূর্ণ 4 এর 3, আর ভাগ হচ্ছে 8 পূর্ণ 2 এর 1, 2 এর 1 না, এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার, দুঃখিত, এটা হচ্ছে পাওয়ার। তার মানে 8 এর 2 এর 1 হচ্ছে পাওয়ার। এবার তুমি পাওয়ার যদি কাজ করো, আমি একটু এই পাশে তোমাদের করানোর ট্রাই করতেছি, একটু খেয়াল করো যে 8 আর আছে 4 এর 3 ভাগ আছে কত? 8 2 এর 1। এখন একটু খেয়াল করবা যে এইখানে 4 এর 3 আছে, তাই না? আর এখানে 2 এর 1 আছে। এবার তুমি এই দুটো ভিত্তি থেকে যদি একটা ভিত্তি এভাবে নিয়ে আসো, তাহলে মূলত এখানে কি থাকে? 4 এর 3, আর এখানে কি থাকে? ভাগ হচ্ছে কত? 2 এর 1। এবার খেয়াল করো, এই যে 8 4 এর 3 আর 2 এর 1, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে তুমি একটু কাজ করো। কাজ কিভাবে করবা? ধরো এই জিনিসটাকে তুমি যদি লসাগু করো, তাহলে এখানে কত আসে? 4 আসে। তাহলে 4 দিয়ে 4 ভাগ দিলে হয় 1। যেহেতু এটাকে ভাগ চিহ্ন ছিল, তাহলে তুমি যদি এটা ভাগ চিহ্ন দাও, ঠিক আছে, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে হিসাব আসতেছে 4 এর 3 তে 2 চলে গেলে থাকে হচ্ছে 1। এবার খেয়াল করো, এই যে 8, এই 8টাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, যে 2 গুণন 2 গুণন 2, তার মানে 8 হচ্ছে, আর উপর আসতেছে 4 এর 1, ঠিক আছে। এবার তাহলে 2 এর উপর মূলত কত? 3, এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 2 এর উপরে 3 আসে। 2 এর উপরে যদি 3 আসে, আর এই পাশে কত থাকে? 4 এর 1। এখন একটু খেয়াল করো, 2 এর উপর আমার এখানে অঙ্কটা কি ছিল? অঙ্কটা ছিল যে তোমাদের দেখাইতে হবে, 2 এর পর 4 এর 1 দেখাইতে হবে। যদি তুমি 4 এর 1 দেখাও, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমার এইখানে দেখো, এই অঙ্কটা যদি আমি আরেকটু নিচের দিকে করি, 2, আচ্ছা এটা কিন্তু গুণ আকার আছে এটার সাথে, তার মানে এই 3টা কিন্তু একের সাথে গুণ আকার আছে, তার মানে নিচে 4 থাকে, তাই 3 কে কত হয়? 3। তাহলে 2 এর 4 এর 3 হচ্ছে পাওয়ার। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এটা মূলত ভাগ না, এটা মূলত হবে বিয়োগ। এটা মূলত হচ্ছে বিয়োগ।
এখানে টাইপিং একটু ভুল হয়েছে, এটা মূলত বিয়োগ হবে। চলো এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে 3 সহযোগ 1 আবার 3 এর স মাইনাস 1, 9 সহযোগ 1 আবার 3 এর স মাইনাস 1 আর সহযোগ 1 পাওয়ার। আবার কমা আছে যে 81 রুট পাওয়ার 3 আর রুট 3 এর 1 ইন্টু 3। খেয়াল করি ক নম্বর যে অঙ্কটা আছে যে রুট 3 এ পাওয়ার 1 ইন্টু 3 ইকুয়াল টু কত। চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো তাহলে 3 এর উপরে মাইনাস 1 ইন্টু 1, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে যদি তুমি এই যে একটা আছে দেখছো, এই যে একটা আছে, এই রুটের মান মূলত হাফ। সবসময় মাথায় রাখবা রুটের মান মূলত হাফ। ইংলিশে লেখো বাংলা লেখো যা লেখো রুটের মান মূলত হাফ। যদি রুটের মান হাফ হয় তাহলে এই রুটের মান যদি হাফ হয় তাহলে তুমি রুটটা উঠায় এখান থেকে কি লিখতে পারো, অবশ্যই একটা হাফ লিখতে পারো। যদি তুমি হাফ লিখতে পারো একটু খেয়াল করো, তাহলে দেখো 3 মাইনাস 1 হাফ ইন্টু হচ্ছে 3, এখানে দ্বিতীয় মানে এই রুটটা মূলত এইটার সাথে যেমন আছে এইটার সাথে যেমন আছে, তাই না? তাহলে 3 মাইনাস পাওয়ার 1 মাইনাস 1, তাহলে এই রুটের জন্য এখানে একটা হাফ ইন্টু আবার এইখানে এই রুটের জন্য আবার একটা হাফ। যদি এমনটা হয় তাহলে একটু খেয়াল করো, তাহলে 3 এখানে 1 আর 1 গুণ যদি গুণ করো তাহলে 1 আর 1 গুণ করলে পারে এককে 1। এই যে পরের অঙ্ক আছে এই যে এতটুকু, তাহলে 1 আর 1 গুণ করলে 1, তাহলে মাইনাস 1 হবে। হ্যাঁ, প্লাস মাইনাসে মাইনাস 1 হবে। আর নিচে 2। আবার এখানে দেখো তাহলে এই যে 2 3 এর থেকে তুমি একটা 3 কমন নাও, অর্থাৎ ভিত্তি থেকে 2 ভিত্তিতে একটা ভিত্তি নিয়ে এসো, তাহলে বাকিটাতে কি মাইনাস হাফ প্লাস প্লাস হাফ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে কাটাকাটি, তাহলে এখানে কি থেকে 0। আর তুমি জানো যে কোনো কিছুর মান 0, যেটার মানই হোক তার মান 0 হলে পারে তার মান হবে 1, মানে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে মান কি হবে 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা প্রথম ও দ্বিতীয় রাশিকে সরল করতে বলছি। তাহলে প্রথম রাশি আমার কি ছিল, এখানে 3 সব যোগ 1 সব না, ওটা মূলত m যোগ 1 হবে। এখানে আসলে টাইপিং একটু ভুল হয়েছে, এটা m যোগ 1 হবে। এই সবগুলো প্রত্যেকটা m হবে মূলত, এগুলো সব m হবে m। আচ্ছা চলো এখন খেয়াল করি, আসলে আসলে m বা n এটা তো কোনো বিষয় না, আমাদের অঙ্কটা হচ্ছে বিষয়, মূল বিষয়, ফ্যাক্ট, অঙ্কটা ফ্যাক্ট। তাহলে 3mn আর 3m m মাইনাস n, তাহলে এটাকে আমি যদি একটু কাজ করি, উপরটা তো হয়ে গেছে, নিচেরটা যদি কাজ করি m এর সাথে কিন্তু এই দুটোই গুণ আকার আছে, তোমরা জানো m এর সাথে এই দুটো কি আকার আছে গুণ, তাহলে m গুণ করলে m স্কয়ার আর m আর অন গুণ করলে মাইনাস m। এবার খেয়াল করো এই যে ভাগাকার আছে, তাই না? এবার তুমি জানো যদি ভাগাকার থাকে তাহলে কিন্তু বিয়োগ হয়। আমি একটু আগে বলছিলাম যদি 2 গুণন 2, ধরো এখানে 1 আছে এখানে 2 আছে, তাহলে এই যে দুটো বৃত্তি থেকে একটা বৃত্তি নিয়ে 2 যোগ 1 এখানেও এরকমটা হয়, তাহলে 2 এর 3। কিন্তু যদি এখানে 2 ভাগ এখানে 2 এর 1 থাকে তাহলে ওটা কিন্তু বিয়োগ হচ্ছে, ওটা কি হচ্ছে মূলত বিয়োগ হচ্ছে। তাহলে 2 বিয়োগ হচ্ছে 1, তার মানে এখানে থাকবে না 1 মূলত। তার মানে ভাগাকারে থাকতে পারে 2 এর 5 আবার 2 এর 3, এটা ভাগাকার আছে। তার মানে তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো 2 এই দুটোর ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে 2 5 বিয়োগ 3, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ করতে হয় সূচক আর গুণ থাকলে যোগ করতে হয়। তাহলে একটু খেয়াল করো এইখানে, তাহলে মূল বিষয়টা কি হলো, তাহলে খেয়াল করি এখানে যে অঙ্কটা আছে আমি এখানে মুছে ফেলছি। তাহলে আমরা জানি এই একটু আগে যেটা বোঝালাম যে ভাগ থাকলে পারে এটা কি হচ্ছে তোমার, এটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভাগটা আছে, এখানে এম স্কোয়ার মাইনাস এম, মানে এম দিয়ে এম কে গুণ করা হয়েছে, তার মানে এম স্কোয়ার আর মাইনাস এম। এবার ভাগ আছে, ভাগের জন্য আমরা এখানে কি দিয়ে দিচ্ছি বিয়োগ, অর্থাৎ দুটো থ্রি থেকে একটা থ্রি নিয়ে দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিয়ে এম প্লাস 1, আর এখানে মাইনাস যেহেতু ভাগ আছে এই মাইনাস যখন যে এই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়েছে, প্লাস এম হয়ে গেছে। তাহলে দেখো এখানে এম আর এম যোগ করলে কি হচ্ছে 2m, আর এখানে এম থেকে যাচ্ছে আবার সরি এখানে এম স্কয়ার থেকে যাচ্ছে আর 1 থেকে যাচ্ছে, তার মানে এম স্কয়ার মাইনাস এম স্কয়ার প্লাস 2m আর প্লাস হচ্ছে এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা পরের অঙ্কে যাই। বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে তৃতীয় রাশি দ্বারা গুণ করো। চলো
এই যে গ নম্বরটা, এই গ নম্বরে মূলত এখানে মূলত এম হবে। হ্যাঁ, এখানে সবগুলাতে এম হবে, সবগুলাতে এম হবে। আমার এখানে টাইপিংটা ভুল হয়েছে, সবগুলাতে এম হবে। চলো আমরা এম হোক আর স হোক বা ক হোক, এটা তো কোনো ফ্যাক্টর না, আমাদের মূল বিষয় হচ্ছে ফ্যাক্টর, মানে আমরা বুঝতে পারি কিনা। চলো অঙ্কটা শুরু করি আমরা। এখানে 3m প্লাস n আর 3m, আর এখানে ভাগ আছে, এখানে যা আছে সবগুলো বসানো হয়েছে প্রথমে, যেহেতু প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, তাহলে গুণ তৃতীয় রাশি করা হয়েছে। এবার খেয়াল করো, আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এই যে জিনিসটা একটু খেয়াল করো, তাহলে এখানে এম আর এম গুণ করলে হয়েছে এম স্কয়ার, ঠিক আগেরটার মতো। আর এখানে এম গুণ করলে এম এম, এখানে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে, যদিও এটা পরের লাইন করা হয়েছে, তোমাদের আগেতে বলে রাখি। আর এই যে 9টা আছে, এই 9 এ 3 এর পর এ স্কয়ার মানে 3 3 কে 9, তাহলে a প্লাস n বাকিটা থাকে। এবার খেয়াল করো, এই জিনিসটা আছে, এই জিনিসটাকে ভাঙানোর জন্য মূলত দুটো দিন ইউজ করা আছে। যেমন এই যে রুট যেমন হাফ হয়, তেমনি রুটের পর 3 মানে হচ্ছে এটার মান কিন্তু 3/1 হয়। এবার রুটের পরে 4 যদি হয় তাহলে কিন্তু 4/1 হয়। রুটের উপর 6 মানে কি 6/1 হয়। তাহলে যদি এমনটা হতে পারে, তাহলে এখানে মূলত রুটের পরে 3, তারপরে 3 পরে পাওয়ার 3, তার মানে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এটা মূলত 3/3 হয়। তাহলে 3 3 3 27, হ্যাঁ 3 হয় 27, আর উপর থেকে 3/1। যদি এমনটা হয় 27 এর সাথে 3 গুণ করো, 381 1 হাতে কত 2, 3 2 2 8, কত 81 হচ্ছে। মূলত এই রুটের জন্য আবার এখানে এই যে আবার এই জিনিসটা করা হয়েছে, তার মানে 3 * 3 পাওয়ার 1। যদি এমনটা হয় 3 3 9, তাহলে 9 এর পর 1 হয়। তার মানে মোট হিসেব মিলে এই দুটো হিসেব মিলে হচ্ছে 81, 3 √3/81 হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই জিনিসটা আমরা করে ফেলি। তাহলে এই 3 পর a স্কয়ার ছিল, এইখানে এই যে একটু বলতেছিলাম যে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, তাহলে a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে m স্কয়ার আর 1 স্কয়ার, এই যে m স্কয়ার আর মাইনাস 1 স্কয়ার। এবার দেখো একটু তোমাদের যেটা বলতেছিলাম যে √3 মানে হচ্ছে, এই যে √3 মানে হচ্ছে কি 3 পাওয়ার 1, √3 সরি √3 মানে হচ্ছে কি 3 পাওয়ার 1। যদি এমনটা হয় তাহলে 3 পাওয়ার 3 বলতে 3 পাওয়ার কি 1 হচ্ছে, তাহলে 3 পাওয়ার 3 বলতে 1 যদিও হয়, তাহলে দেখো এই 3 আর 3, তাহলে 3 3 কি হচ্ছে, এটা মূলত এটা 3 এর পর পাওয়ার যদি এটা থাকে, তাহলে 3 এর পর এটা পাওয়ার যদি হয় 3 3 কাটা হচ্ছে, তাহলে এখানে পাওয়ার আসতেছে কি শুধু 1 আসতেছে পাওয়ার। যদি পাওয়ার এখানে 1 আসে, একটু খেয়াল করো, পাওয়ার এখানে 1 আসে, আর এইখানে জিনিসটা যা আছে তেমনই থাকবে। তাহলে এই দুটো থেকে ভিত্তি একটা ভিত্তি নাও, এই যে একটা ভিত্তি নেওয়া হয়েছে, তাহলে m প্লাস n বসাও, যেহেতু ভাগ আছে তার মানে বিয়োগ করো, এই যে বিয়োগ চিহ্ন বসাইছে, তাহলে m স্কয়ার যখন m বসাবো তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস। ঠিক অনুরূপভাবে এই দুটো কি যে কোনো একটা নাও, ভিত্তি নেওয়ার পর 2m প্লাস 2 বসাও, এরপরে মাইনাস চিহ্ন দাও, যেহেতু ভাগ আছে মাইনাস চিহ্ন দেওয়ার পর যখন মাইনাস চিহ্ন দিয়ে পরেরটা বসাবো তখন কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে পরেরটা বসাবো, তখন মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে তোমাদের যেটা বলতেছিলাম যে √3 মানে হচ্ছে 3 পাওয়ার 1, তার মানে এইখানে দেখো 3 মানে 3 পাওয়ার 1 কিন্তু এখানে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। এবার খেয়াল করো, তাহলে আমরা পরের লাইনে যাব, যে এই যে 3 আছে আবার এই যে 3 আছে, যেহেতু ভাগ আছে তার মানে দূরের থেকে আমি যদি একটা 3 কমন নেই, দূরের থেকে যদি একটা 3 যে কমন নেওয়া হয়েছে, কমন নেওয়ার পরে আমরা এখানে কি করছি, এই যে পরের লাইনে দেখো 2m প্লাস m স্কয়ার প্লাস 1টা বসানো হয়েছে, মানে পুরো লেভেলটা বসানো হয়েছে, যেটা সেটা বসানো হয়েছে। ভাগের জন্য কি চিহ্ন, বিয়োগ ছিল, তখন পরটা তখন বসাবো, তখন ভিতরে ছিল সব কি পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে গেছে। আর এখানে দুটো 3 থেকে একটা 3 কিন্তু কমন নেওয়া হয়েছে, আর এখানে যদি একটা 3 কমন নেওয়া হয় হিসাব অনুযায়ী 1 আর প্লাস 3/1, এর লসাগু কি আসে দেখো, এর নিচে মানে কি এক আছে, তাহলে 3 লসাগু, 1 দিয়ে 3 ভাগ দিলে 3, আর প্লাস এখানে 1 3 হিসাব অনুযায়ী কত আসে, 3 এর 4 আসে। তো এখানে 3 এর 4 আসে, এই দেখো 3/3 4 আসছে। আর তাহলে এখানে একটু খেয়াল করবা, এখানে কাটাকাটি যায় কিনা, এখানে 2m প্লাস 2m, এই যে প্লাস 2m মাইনাস 2m কাটাকাটি, m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটাকাটি, তার মানে এখানে 3 তে 2 চলে গেলে কত থাকতেছে, সরি 3 এটা যোগে আছে, আর এটা বিয়োগ, এতে 1 চলে গেলে থাকতে হচ্ছে 2, তাহলে -2, যেহেতু মাইনাসের সংখ্যা বড়। এবার খেয়াল করো, যদি মাইনাসের সংখ্যা বড় হয় তাহলে
এখানে এই যে তিনটা আছে, হ্যাঁ এই যে তিনটা আছে আর এইখানে যে তিনটা আছে, এই দুটো তিনের থেকে কিন্তু একটা তিন নেওয়া হবে এখন। এবার দেখো এটা কিন্তু কাছাকাছি চলে আসছে, মানে কাছাকাছি হয়ে গেলে পরে এখানে 2 থাকে আর এখানে এই জিনিসটাই থাকে, এখানে এই জিনিসটা চলে আসছে। এবার এখানে খেয়াল করো এই দুটো থেকে একটা তিন কমন নেওয়া হয়েছে যে ভিত্তির থেকে, তাহলে বাকি থাকে -2 আর 3/4, তাহলে 3/4 যদি গুণ চিহ্ন থাকে তার মাঝখানে কি হবে, প্লাস চিহ্ন হবে। এবার আগেটার মতো 2 আর 3 লসাগু কত, এখানে এর নিচে মনে এক আছে -2 প্লাস 3/4 যদি থাকে তাহলে এই লসাগু কি থাকে, এর নিচে মনে 1 থাকে, তাহলে 3 এর আর এক লসাগু 3, 1 দিয়ে 3 এর ভাগ দিলে 3, 3 দুগুণে 6 -6 আর প্লাস হচ্ছে কি 4, তারপরে 3 4 থেকে 6 চলে গেলে -2, তার মানে দেখো 3 এই যে 3 3 -2 এই 3 -2। আশা করি বুঝতে পেরেছো, এই ছিল তোমাদের অঙ্ক আজকে। তো আশা করি এখান থেকে অনেক ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে পরবর্তী ভিডিও অনুসরণ সর্বপ্রথম তোমার কাছে চলে আসে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লেখা দেখেন অবস্থা, এ কি লেখা! বর্তমানের অবস্থা খুবই খারাপ।